আবাসে দুর্নীতির বাস। তৃণমূল জামানায় বাড়ি দেওয়ার নাম করে কিভাবে শোষণ হয়েছিল তার জন্য দুটো উদাহরণ দেব আপনাদের। বাড়ি দেবেন তৃণমূল নেতা, তার টাকার খাই মেটাতে মায়ের গয়না বেচতে হলো ছেলেকে। ক্যানিং এর কাটমানির টাকা ফেরালেন সেই তৃণমূল নেতা। দেরি হলেও হয়, কালকে রাত্রে আনতে পারতাম। সে মা একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালে। হাত পেতে গোছা গোছা টাকা নিচ্ছেন তৃণমূল নেতা। ভাইরাল ভিডিওয় যাকে টাকা নিতে দেখা যাচ্ছে তিনি বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্ত। ভিডিওয় তৃণমূল নেতাকে বলতে শোনা যায় তার হাতে অনেক আবাসের বাড়ি আছে, টাকা দিলেই হয়ে যাবে। বাড়ির আশায় তৃণমূল নেতাকে মায়ের গয়না বেচে টাকা দিতে বাধ্য হলেন বসিরহাটের এক বাসিন্দা। দেরি হলেও হয়, কালকে রাত্রে আনতে পারতাম। সে মা একটা সোনার কারেন্ট ছিল, সেটা বিক্রি করে দেয় আজ সকালে। নতুন ঘর আসবে দাদা, একটা কথা বলি, এত ঘর আসবে নিয়ে উঠতে পারবে। পালা বদলের পর এলাকা ছাড়া তৃণমূল নেতা কৌশিক, যার বিরুদ্ধে আবাস থেকে নানা সরকারি প্রকল্পের নাম করে টাকা তোলার অভিযোগ বিস্তর। অভিযুক্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলের নেতাকে নিয়ে মুখ খুলতে চাননি এলাকার তৃণমূল বিধায়কও। আমাদের ওয়ার্ডে কোনো জমি সংক্রান্ত সমস্যা হলে তিনি সেই সমস্যা মেটানোর নাম করেও প্রচুর মানুষের কাছ থেকে অনেক টাকা লুট করেছে। তো শুধু ছোট একটা মাছ কৌশিক দত্ত, যে টাকা নিতে গিয়ে একেবারে ভিডিওতে ধরা পড়েছে। আগামী দিনে আরো বড় বড় মাছ রয়েছে, চেয়ারম্যান সহ বাকি যারা রয়েছে তারাও ধরা পড়বে। উত্তর 24 পরগনার বসিরহাটে হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা, আর পাশের জেলা দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে কাটমানির টাকা ফেরালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। রীতিমতো খাতা পেন নিয়ে গ্রামবাসীদের সই করিয়ে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, দিঘির পাড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য মিলন হালদার আবাস যোজনায় ঘর দেওয়ার নামে অন্তত 40 জনের থেকে টাকা তোলেন। 5 থেকে 20 হাজার টাকা কাটমানি নেওয়া হয়। প্রায় 4 লক্ষ টাকা গ্রামবাসীদের ফেরত দেন তৃণমূল নেতা। টাকা দিয়েছিলাম, আমাদের চেয়েছিল 15-20 হাজার টাকা পেয়েছিল, 2,000 টাকা দেওয়া হয়। মানে কাটমানি দিয়েছিলেন? করে দিয়েছেন, বললো আমার দিতে হবে। তাই জন্য যারা উঠেছে তারা বললো যে টাকা ফেরত দিতে, সবাই যদি পায় আমরাও পাবো। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এলাকার তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ক্যানিং এর এমএলএ, তার বৌদি প্রধান ছিলেন স্বপ্না দাস, তার আন্ডারে এরা এই ধরনের অপকর্ম, দুর্নীতি, সন্ত্রাস করে বেড়াতো। মাথা গোজার একটা ঠাঁই চাই, তার জন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছে গিয়েছিলেন মানুষগুলো। যাদের ভোটে এরা কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য হয়েছেন, তাদেরকেই নিংড়ে নিতে এদের হাত কাঁপেনি। নূর আলম ও দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।